2026 সাল, হ্যাঁ কি না? এই 2026 সালে আমাকে দেখতে হবে আমার চোখের সামনে যারা এমএ বিএড করে বসে আছে তারা কি পড়াশোনা করেনি? তারাও পড়াশোনা করেছে। একটা টাইমের পরে গিয়ে যখন আমরা চাকরিতে যাই, কোন একটা জব সেক্টরে চলে যাই, প্রাইভেট সেক্টরে, তখন আমাদেরকে একটা কথা বলা হয় কি, যে তোমাকে 8 ঘন্টা নাহলে 10 ঘন্টা তোমার ডিউটি। এই 8 ঘন্টা তোমাকে 10 ঘন্টা শুধু টাইম দিলে হবে না, এই টাইমটা তো আমি এর নিচে বিক্রি করলাম। আমি আমার টাইম, এ আমার মালিক টাটা, রিলায়েন্স, ব্যাংক, রেল, যে কোনো, আমি আমার টাইমটাকে ওখানে দিলাম বলে আমার ইনকাম আসছে না। টাইমের সাথে সাথে আমাকে নিজের যোগ্যতাটাও ওখানে দিতে হবে। সেটা হতে পারে আমার গ্র্যাজুয়েশন পাস, সেটা হতে পারে আমার এইচএস পাস, সেটা হতে পারে আমার মাধ্যমিক পাস। বলছে এই দুটো জিনিসের উপর নির্ভর করছে তোমার ইনকাম। তুমি যতদিন টাইম দিতে পারবে, নিজের যোগ্যতা দিতে পারবে, ততদিন তোমার ইনকাম আসবে, হ্যাঁ কি না? আচ্ছা, তুমি জবে গেলে তুমি কি অ্যাক্টিভ ইনকাম করবে না প্যাসিভ ইনকাম করবে? শুনতে পাচ্ছি না। অ্যাক্টিভ, একদম ফাটাফাটি বুঝবে, বোঝাটা হচ্ছে মেন। তুমি অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়াচ্ছ, এত লেখাপড়া, রাত জেগে জেগে চোখের কোনা কালি পড়ে গেছে, নাম্বার পাস করতেই হবে। দিন রাত পরিশ্রম করে একটা ছেলে রাত জেগে পড়াশোনা করার পরে নাম্বার পাওয়ার পরেও লাস্টে কি করতে হচ্ছে, অন্যের নিচে গিয়ে বিক্রি করতে হচ্ছে 10,000 টাকা ইনকামের জন্য। কোনদিন স্কুল কলেজ টিচার কাকা জ্যাঠা মামা শেখায় নে যে টাইম ট্রেডিং কাকে বলে। স্মার্ট ভ্যালুতে এসে জানতে পারি যে টাইম ট্রেডিং কাকে বলে। সেটা কাদের কাছ থেকে জানতে পেরেছি? স্মার্ট ভ্যালু পেয়েছি বলে জানি না, সিরাজুল গোরামির মতন একটা দাদা ছিল বলে, একটা বিকাশ মন্ত্রের মতন একটা মানুষ ছিল বলে, রাহুল ভাইয়ের মতন একটা মানুষ ছিল বলে, ওদের ট্রেডিংকে বুঝতে পেরেছি টাইম ট্রেডিং মানেটা কি। টাইম ট্রেডিংটা ভালো করে বোঝো। লাইফে এই জিনিসগুলো কেউ বোঝাবে না। বন্ধুকে যাবে, বন্ধু তোমাকে কি বলবে, এক টান সিগারেট টান, একই গ্লাসে বলবে মাল খা, ভালো কিছু শেখাবে না। এই সমাজ তোমাকে ভালো কিছু করতে দেবে না। এই সমাজ তুমি যত ভালো থাকবে, খারাপ কর্মের জন্য তোমার জন্য রেডি থাকবে। স্মার্ট ভ্যালু পেয়েছো, আমি তোমাকে বলে যাচ্ছি এই টাইম ট্রেডিং এর পিছনে দৌড়ে কোনো লাভ নেই।